জল ছাড়ছে ডিভিসি, ফুসছে একাধিক নদী, বাড়ছে প্লাবনের আশঙ্কা। এরই মধ্যে কয়েকদিন বৃষ্টিতে শিলাবতীতে স্রোত, ভাসছে হুগলির গোঘাটের বেশ কয়েকটা গ্রাম। ঘাটালের রাস্তাতেও জল। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড, এই দুই রাজ্যে বেশি বৃষ্টি হলে জল ছাড়ে ডিভিসি। যেমন রবিবার পাঞ্চেত থেকে 41,500 কিউসেক জল ছাড়া হয়, মাইথন থেকে ছাড়া হয় 500 কিউসেক জল। এর জেরে ফুঁসছে একাধিক নদী। এখনই ভয়াবহতা নেই, কিন্তু যদি আগামী দিনে আরো বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে। যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে, বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না, সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই, কিন্তু বাঁধটা তো ডিভিসির। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে শিলাবতী এখন ভয়ঙ্কর, বাঁধ উপচে জল ঢুকেছে গোঘাটের গ্রামে। হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত, এখানকার বেশ কয়েকটি এলাকা শিলাবতীর জলে ভাসছে। রাস্তায় হাঁটু জল, ঘরেও জল। জল জমেছে চাষের জমিতেও, তাই অনেকেই আগেভাগে কেটে নিচ্ছেন ফসল। জমি বাদাম পাট সবই নষ্ট হতে বসেছে, আর কি করা যাবে। এবছর তো যাটা করে প্রথমেই দুর্যোগ হয়ে গেল, সব চাষের সব জমিতেই পড়ে রয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন সব বাদাম জলে থই থই করছে। বর্ষার শুরুতেই এরকম হয়ে যায়, লাস্টের দিকে আরও ভয়াবহ হয়। চারদিকের ডাহি জায়গার জল এসে আমাদের এইখানে এসে জমা হয়ে যায়। ঘাটালও ভাসছে শিলাবতীর জলে। বর্ষার শুরুতেই ঘাটালের রাস্তায় এখন নৌকা। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ড, এর মধ্যে 14টি ওয়ার্ডে জল। আবার ঘাটাল পঞ্চায়েত সমিতিতে 12টি গ্রাম পঞ্চায়েত, এর মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসছে। ভগবানের ইয়ে কি করবো বলুন, তাহলে আবার দুশ্চিন্তা বাড়ছে। হ্যাঁ, যা মানে ওয়েদার শুনছি, আবার 4 দিন বৃষ্টি হবে, তাহলে তো বেহালে চলছে মানুষ। এই যে ডিভিসি আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা 60,000, ছেড়ে দিল 71,000। তেনুঘাট, পাঞ্চেত, মাইথন, কম্বাইন্ড ডিসচার্জ, দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম। আমরা ডিভিসি অথরিটিকে, DVRRCC কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। ঝাড়খণ্ডের গালোডি ব্যারাজ, এই ব্যারাজ থেকে জল ছাড়াই ফুঁসছে সুবর্ণরেখা। এর জেরে ঝাড়গ্রামের বেশ কিছু অংশে চাষের জমিতে জল। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা। 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান। লকেট চট্টোপাধ্যায়ের পোস্টের পরই সৌরভ দেব। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ ঘাটালের সাংসদের। আর এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের বিবৃতি। 12 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান মুলতবি রেখেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক আবেদনেও কাজ হয়নি। বিপদ বাড়িয়ে আগাম নোটিশ ছাড়াই বিপুল পরিমাণ জল ছাড়ছে ডিভিসি। কেন্দ্রের সহযোগিতা না পেয়ে বিষয়টি নিজের হাতেই নিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের আর্থিক সাহায্যেই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। প্রকল্পের জন্য খরচ হবে 1,500 কোটি টাকা। 2025 থেকে 2026 বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ। প্রকল্পের কাজ শেষ করতে 2 বছর সময় লাগবেই। বিরোধীদের অভিযোগের মধ্যেই রাজ্যের বিবৃতি। ভারত সরকার গত কয়েক বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটি পয়সাও অনুমোদন করেনি। শ্রীমতী লকেট চট্টোপাধ্যায়, আপনিও তো সাংসদ ছিলেন, তো আপনি একদিনের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানে পয়সা দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছেন আপনাদের দলের এমপিদের নিয়ে? প্রধানমন্ত্রীর কাছে করেননি।
আপনি অসত্য কথা নির্লজ্জভাবে বলেছেন। 25-26 আর্থিক বছরের বাজেটে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প অনুমোদন করেছেন। কাজ শুরু করেছি, কাজ চলছে। আমি তীব্র ধিক্কার জানাই আপনাদের এই ঘৃণ্য আচরণের জন্য।